Hey guys, my name is Shobhos Anilo and welcome to my new vlog. Guys, চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। গাছ আমি আসছি ময়মনসিংহ গরিপুর। ময়মনসিংহ গরিপুর না ঘুরে তো হয় না গাইস, আমি এই জন্য তোমাদের মাঝে একটা নতুন একটা ব্লগ নিয়ে আসছি। এই ব্লগটা হচ্ছে আমি আজকে ময়মনসিংহ গরিপুর পুরো গ্রামটা ঘুরবো, ঘুরে ঘুরে তোমাদের মাঝে ব্লগ নিয়ে আসবো। তো গাইস, আমি আরেকটা কথা বলিনি, পরশুদিন গরিপুর যে একটা মানে স্টেশন থেকে মানে আমরা যে গরিপুর স্টেশন আসলাম, সেই স্টেশনের সাধারণত আমি ইউটিউবে দেখছি অনেক ভাইরাল। তো আমি চাইলাম এই স্টেশনটা ব্লগ করি। সকাল সকাল উঠে গেছি, তাই সকাল সকাল উঠে আমরা ব্লগ করতে যাব স্টেশনে। তো আরেকটা কথা বলি, মানে ওখানে স্টেশনটা কি যে আমরা যেখান থেকে আসে, মানে আমি আসছি ঢাকা থেকে গরিপুর, তো এখানে আমরা নামছিলাম গরিপুর স্টেশনে। তো আমি এর জন্য গরিপুর স্টেশনে ব্লগ করবো। তো যারা যারা এই ব্লগটি দেখছো অবশ্যই একটা ডিসক্রিপশন লাইক দিয়ে দাও, যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো গাইস, আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ করে দাও গাইস। তাই যারা যারা এই ব্লগটি দেখছো অবশ্যই একটা ডিসক্রিপশন লাইক দিয়ে দাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ব্লগটি কেমন লাগলো। তো আর আমি এখন আমার সাথে যাচ্ছে দিদি, গুনগুন আর আমার বোন, সে এখন ক্যামেরা ধরে আছে। তো দেখুন তারা ওই দূরে গেছে গা। তো আমরা এখন যাবো তাদের সাথে, আমরা স্টেশনে ব্লগ করবো, তারপরে আমরা অন্য জায়গায় ব্লগ করবো। তো আপাতত আমরা স্টেশনে ব্লগটা করি। তো গাইস, আর এই ব্লগটি প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে গাইস। চলো লেটস গো গাইস। ফাইনালি আমরা যাচ্ছি ময়মনসিংহ মানে গরিপুর রেল স্টেশন থেকে। তো স্টেশনে আমি প্রায় অনেকবার মানে কালকে মানে আজকে গত পরশু, তো আমরা ওটাকে প্রায় গেছি। তো আমি চাইছিলাম একটা ব্লগ বানাই। তো এই যে এখন একটা সকাল সকাল উঠে কালকে বেরোতে পারিনি সে কারণে, তো আজকে বের হয়েছি ব্লগ করতে। তো তোমরা যারা যারা ব্লগটি দেখতে হবে সেটা লাইক করো আর আমার চ্যানেলটা তাড়াতাড়ি করে 1000 সাবস্ক্রাইবার পূরণ করে দাও, কারণ আমার 616 সাবস্ক্রাইব হয়ে গেছে। ধরেতে ধরো গাইস, স্টেশনটা সাধারণত আমরা জানতাম যে গরিপুর স্টেশনটা আমার গরিপুর জং নাম পরিচিত, আমরা ইউটিউবে প্রায় অনেকে দেখি। তো আমি চাইলাম যে ব্লগটা করে নিই। তো আরো পরে আমরা আরো নানা ধরনের ব্লগ ভিডিও বানাবো, তো তোমরা দেখতে থাকো। আমরা এখন যাচ্ছি, এখানে আমার বোনে যাচ্ছে, আমার গুনগুন যাচ্ছে, শাবাশ বেটা, আর দিদি এই যে টুকু টুকু। তো গাইস, তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, না দেখলে মিস করবে। দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়, চলো নিরালায় মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায়, চলো নিরালায় পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হয়, চলো নিরালায় মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া। গাইস, চলে আসলাম অবশেষে আমরা স্টেশনের দিকে। না রেল যায় না এখন, মানে রেলের রাস্তা তো অবশেষে ফাইনালি আমরা চলে আসলাম স্টেশনের দিকে, মানে স্টেশনের সামনে। আর এখানে সব ট্রেন এই রাস্তা তো চলে না, চলে। তো আমরা এখান দিয়ে যাচ্ছি সকালবেলা আরেকটা ছবি তুলতে, ওই ছবিটা সুন্দর হয় নাই। সকালবেলা ন্যাচারাল ওয়েদার ফ্রেশ লাগে, সব ফুটফুটা লাগে। তো আমরা এই গরিপুর ব্লগ করছি, তো তোমরা ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো আর একটা লাইক করে দিও। আমরা সকাল সকাল হাঁটতে চলে এসেছি আমরা গরিপুর রেল স্টেশনের দিকে। এখানে হাঁটছে মানে আমরা হাঁটতে হাঁটতে আমাদের গোপালদা সকাল সকালে চলে আসলো হাঁটতে হাঁটতে। তো আমরা একটু দেরিতে আসছি। তো এখন দেখেন ওই যে দেখেন সামনে দুজন হাঁটছে, আমাদের না নিয়ে চলে যাচ্ছে, ওই যে দেখুন হাঁটছে। তো একটা মনোরম পরিবেশ, সবই ভালো লাগতেছে। তো হাঁটতে সকাল সকাল মর্নিং ওটা সবচেয়ে বেটার আমি মনে করি। তো আপনারা যারা যারা ব্লগটি দেখছেন অবশ্যই লাইক দেবেন। আমি এখন সামনের দিকে যাবো স্টেশনের প্ল্যাটফর্মের দিকে, তো আপনারা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকেন। গাইস, অবশেষে দেখতে দেখতে আমরা একটা ট্রেন চলে আসলো। ট্রেনটা এখনই আপনাদের সবাইকে দেখাবো, দেখতে থাকুন।
গাইস এখন ট্রেন ছেড়ে দিচ্ছে, যার যার গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছে। কেউ নামলো, তো এখন কেউ উঠলো, যে যেখানে যাবে। তো তোমরা দেখতে থাকো ট্রেনটা কিভাবে ছেড়ে দেবো। গাইস আমি এখন যে স্টেশনটা দাঁড়িয়েছি, স্টেশনটার নাম হচ্ছে গৌরীপুর জংশন, তার সংক্ষেপে নাম হচ্ছে গৌরীপুর জং। দেখতে পাচ্ছেন এখানে একটা সাইনবোর্ড লাগানো আছে গৌরীপুর জং। তো এই স্টেশনটার সাধারণত নাম হচ্ছে, একটা আছে ময়মনসিংহ জংশন, আর এটা হচ্ছে গৌরীপুর জং, মানে গৌরীপুর জংশন। তো এই স্টেশনে যারা যারা ঢাকা থেকে আসে, তারা যারা যে গৌরীপুরের টিকিট থাকে, তো তারা এই ঢাকা থেকে গৌরীপুর স্টেশনে থামে। আর যাদের যাদের অন্য দিকে স্টেশন, তারা অন্য দিকে থামে। তো আমাদের গন্তব্য ছিল এই গৌরীপুর স্টেশনের দিকে, সেই গৌরীপুর জংশন। তো আপনারা যারা ব্লগটা দেখছেন অবশ্যই এটা লাইক করবেন। গাইস আপনারা কি মনে করছেন আমার ব্লগ কি এখানে শেষ? নো। তো আমার প্রায় কিছুক্ষণ পরে আবার আমরা ঘুরতে বেরোবো। তো এটা হচ্ছে মূলত আমার স্টেশনের ব্লগ। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন আর অবশ্যই শেয়ার করতে থাকুন। এই স্টেশনের ধারে অনেক দোকানপাট আছে, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে কত দোকানপাট। আমরা এখান দিয়ে হাঁটছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি আরো অনেক দূরে। গাইস আমাদের অলমোস্ট স্টেশনে ব্লক করা শেষ। এখন তার পরবর্তী আমরা যেখানে যাবো সেখানে দেখাবো তোমাদের। তো আপাতত লেখে আমরা এখন বাসায় যাচ্ছি। তো যারা যারা ব্লগটা দেখছে অবশ্যই এটা লাইক করে দেবো। টাটা, পরে দেখা, কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে। A few moments later. গাইস আমরা আবারও বের হয়ে গেলাম সবাই, মানে এখন আমরা সবাই যাচ্ছি ফুল ফ্যামিলি সহ। তো এখন আমরা যাচ্ছি গৌরীপুর সরকারি কলেজের দিকে। তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। গাইস চলে আসলাম অবশেষে, আমরা অনেকক্ষণ পরে আবার ঘুরতে বেরোলাম। তো ফার্স্টেই চলে আসলাম আমরা গৌরীপুর সরকারি কলেজে। যে আমার পিছিয়ে এত সুন্দর চারিদিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গৌরীপুর সরকারি কলেজ। তো আমরা এখন এটাকে পুরোটাতে ঘুরে দেখবো। তো আপনারা অবশ্যই ব্লগটা পুরোপুরি দেখবেন। লেখাটা ভিতরে আছে, তো ব্লগটি দেখতে গাইস। এটা হচ্ছে গৌরীপুর সরকারি কলেজের গেট। এখন আমরা ভিতরের দিকে প্রবেশ করবো। গাইস দেখুন কত সুন্দর। আর এই কলেজটা কলেজ বললে হবে না, এটা একটা জমিদার বাড়ির মতো। সো ভিতরে একটা মন্দিরও আছে, তো তোমাদের দেখাবো। আপাতত গাইস তোমাদের কিছু সিনেমাটিক মানে উপরের সিনগুলো দেখাবো, দেখতে থাকো তোমরা।
গাইস এই কলেজটি হচ্ছে জমিদার বাড়ি। সাধারণত এই কলেজটি দেখতে পাচ্ছি হরিবোল কলেজটি 1964 সালে স্থাপিত। এটা প্রতিষ্ঠাতা কি একটু জানি, এটা তো দেখলাম বানাইছি দেখে, এটা জমিদার একটা কি এটা একটু গাইস দেখতে পুরো একটা জমিদার বাড়ির মতো গাইস। গাইস আমরা একটু ঘুরতে এবং একটা জায়গায় দেখছিলাম যেটার নাম পাইছি আমরা সবাই। তো এটার নাম হচ্ছে, যে প্রতিষ্ঠাতা করেছে সেটার নাম হচ্ছে স্বর্গীয় কৃষ্ণমণি দেববা চৌধুরানী। তো সেই প্রতিষ্ঠাতা করেছে। সো এটা অনেক খোঁজার পর মানে আরেকটা জায়গায় আমরা পেলাম। তো তোমাদের এই জায়গাটা কিরম লাগলো একটু কমেন্ট করে জানাবো। অনেক সুন্দর একটা জমিদার বাড়ি। এখন কলেজটি ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। বাম দিকে আমরা দেখতে পাচ্ছি নতুন বিল্ডিং। গাইস এই কলেজটি সাধারণত নতুন হয়ে যাচ্ছে, মানে আর পিছে আছে জমিদার বাড়ির কিছু এক অংশ, এখন সবকিছু ঠিকঠাক করা হচ্ছে। এখন এদিকে দেখুন গাইস একটা নতুন সুন্দর আর সাধারণত নতুন বিল্ডিং হচ্ছে কলেজের জন্য। তো প্রায় কলেজটি দেখতে অনেক সুন্দর। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো এখন আমরা সবাই ছবি তুলে যায়। হ্যালো বল, হ্যালো হ্যালো, আয় আয় চলো গাইস, আমরা এখন ছবি তুলবো, তারপরে আবার দেখা হচ্ছে। কাছে কলেজের প্রতিষ্ঠাতা তোমাদের একটু আগে বলেছিলাম, এই প্রতিষ্ঠাতা মানে এটা 1250 সালে হয়েছিল, আর তারপরে ওই কলেজটা হয়েছিল 1964 দিকে। তো তোমাদের কিছুক্ষণ আগে বলেছিলাম মন্দিরের কথা, এটাই হচ্ছে মন্দির। তো তোমরা দেখতে থাকো। A few moments later. সো গাইস আমাদের গরিপুরের কলেজ ঘোরাঘুরি শেষ। তো আমরা এখন আছি তার থেকে একটু সামনে একটা স্পেশাল চায়ের দোকান। সেটা অনেক স্পেশাল চা। দেখুন এখানে কত রকমের স্পেশাল চা দিয়ে চা বানানো হচ্ছে একটা। এখানে আমরা দেখতে পাচ্ছি লেবু, দারচিনি, লং, আদা, কালোজিরা, এলাচি এসব মিলে চা বানানো হচ্ছে। কাল শুধু লেবুটা দিবে না আমাদের জন্য। সো তোমরা দেখো কীভাবে চাটা বানায়। আর চাটা অনেক দারুণ শুনছি। সো যে লোকটা চাটা বানায়। সো তোমরা দেখতে থাকো আর কমেন্ট করে জানাও তোমাদের এই স্পেশাল চাটা দেখতে কিরম লাগছে। কালিজিরা এই পাতাটা এটা জানি কি, এরা এলাচি, ওইটা এটা হচ্ছে কালিজিরা, অনেক আইটেম। এটা লেবু, চিনি ছাড়া চিনি ছাড়া এই যে একটা চিনি ছাড়া একটা। ওগুলা কি আছে? ধান চারটা কয়টা আইটেম দিচ্ছে? 1 2 3 প্রথমে আদা, তারপরে দারচিনি, 5টা আইটেম দেওয়া আছে। শুধু লেবু ছাড়া, লেবু দিলে ফ্লেভার নষ্ট হয়ে যাবে। লেবু বাদ, আদা, দারচিনি, প্রথমে আদা দিছে, লবঙ্গ, তারপরে দারচিনি, কালিজিরা, তারপরে এলাচ। লবঙ্গ, তারপরে যে এটা এলাচ, এলাচ। তারপরে কালিজিরা, সবুজ এলাচি, সবুজ এলাচিটা ভিজাইছি যে ভিজাইছো তো এরম আছে। এটার এটা একটা, দুইটা একটা, এটার এটা একটা। ওইটা আমাদের ভিন্ন রাখছে। ওইটা বড়টা রাখছি 2-4 লাগে। গাজর চাও করে
না না প্যাকেট ডিপ্লোমা স্পেশালিটি এটা 5টা মিস্টার না গাড়ি তো জানা আপনাদের দিকে গাড়ি দুধ রাখি না দেশি গাড়ি দুধ নাই এখন না দেশি গাড়ি দুধ এখন নাই এখন সব ফার্মের জাল দিলে কমে যায় সেন্ট জি মিডিয়াম এখানে কিন্তু বয়স হ্যাঁ বয়স এখানে যেভাবে আছে ওইগুলো গুগল ম্যাপেও এভাবে আছে এই যে গ্রাম সাইড খালি গরু পালা কেমন কম মনে গুগল ম্যাপেও এভাবে আছে ও বিল্ডিং ও যে সাইডে গ্রাম না A few moments later. সো গাইস আমাদের চাটা খাওয়া শেষ, মানে চাটা অনেক দারুণ ছিল। তো আমরা চলে আসলাম থেকে একটু সামনে গৌরীপুর কালী মন্দিরের দিকে। সো এখন আমরা সবাই এখানে একটু ঘুরবো টুরবো, একটু মন্দির দর্শন করব। সো তারপর আমরা পাশে দেখুন গাইস অনেক সুন্দর একটা মন্দির, মানে 3টা জায়গা দিয়ে বিভক্ত করে এক একটা মন্দিরের নামটা, সেটা তো গোপাল মন্দির, তারপরে আছে কালী মন্দির, এরপরে ভোলানাথের মন্দির, তারপরে আছে হলো লোকনাথ মন্দির। সো সাগর আছে শনিদেবের মন্দির, মানে অনেক সুন্দর দেখতে। সো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও, আর তোমরা গাইস ব্লগটা দেখতে থাকো। গাইস এই জায়গাটা অনেক সুন্দর, এখানে আপনার জেলা আসতে হবে সবাই, দেখতে অনেক সুন্দর। সো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। গাইস ওই মন্দিরটা দেখার পর তার থেকে একটু সামনে এসে বললাম আমরা গোপাল আকরা মন্দিরের দিকে। সো এই মন্দিরটা অনেক সুন্দর, মানে এই মন্দিরটা একটু কাজ চলছে, কিছু কিছু জায়গা হয়ে গেছে, যেমন আমরা যেখানে হাঁটছি। তো এটা হচ্ছে নাট মন্দির, এখানে একজন উদ্বোধন করেছিল, তার নাম যে আপনারা দেখতে পাচ্ছেন, সে বৃত্তি স্থপত করে গেছিলো। আর এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, এখানে কিছুটা সম্পূর্ণ হয়েছে আর কিছুটা হয়নি। সো আপনারা একটু দেখুন, এটা অনেক সুন্দর, দেখুন অনেক সুন্দর দেখতে। সবাই এই কমেন্টে লিখে যান রাধাকৃষ্ণ, হরে কৃষ্ণ। তো আমরা হাঁটতে হাঁটতে আবার চলে আসলাম, এখানে একটা আছে, এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী শ্রী রাজেশ্বরী মহাদেবীর বোকাইনগর কালী মন্দির। তো এখানেও আছে কালী মন্দির। সো আবার একটা আছে মহাদেবের, মানে শিবলিঙ্গ বসানো আছে। সো মোট মিলিয়ে আমার ভালো লাগলো, এটা তুলসী মন্দির। সো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। গাইস আপাতত ছিল আমাদের আজকে পর্যন্ত ঘোরাঘুরি। সো আমরা গেছিলাম গৌরীপুর কলেজ আর সাইডে 2টা মন্দির গেছিলাম। সো আজকে পর্যন্ত আমাদের ঘোরাঘুরি ছিল। আবার দেখা হবে আগামীকাল। তো তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো, আর ব্লগটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবো। The next day. সো গাইস আমরা আবারও বের হয়ে পড়লাম সকাল সকাল ঘুরতে। এখানে আমরা দেখতে পাচ্ছি মা, বৌদি আর আমার দিদি এক রকমের শাড়ি পরেছে, কারণ তারা 3টা শাড়ি যখন অনলাইন থেকে কিনেছিল দুর্গাপুজোর সময়, তারা 3টা শাড়ি পরানো এক লোকে। সো এখন তারা 3টা শাড়ি পরে এক লোকের ছবি তুলবে। সো আমরা এখন বের হওয়ার প্রস্তুতি নিচ্ছি, সবাই বের হবে, মানে সামনেই একটা জায়গায় যাব, গৌরীপুর সরকারি ডিগ্রি কলেজের দিকে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। গাইস হাঁটতে হাঁটতে চলে আসলাম অবশেষে গৌরীপুর মহিলা ডিগ্রি অনার্স কলেজের দিকে। তো এটা স্থাপিত ছিল 1981, প্রতিষ্ঠাতা নুরুল আমিন খান পাঠান। তো আমরা এখন ভিতরের দিকে যাব। আচ্ছা এটাও দেখতে অনেক সুন্দর, আর এটাও সেম জমিদার বাড়ির মতো। এখানেও কিছু কিছু আছে ধ্বংসাবশেষ, মানে কিছু রয়েছে। আর সামনেই আছে একটা দুর্গা মন্দির, এখানে মন্দির আছে কলেজে। তো তোমরা এটা দেখতে থাকো, আর কীরকম লাগলো একটু কমেন্ট করে জানাও। এখন আমরা দুর্গা মন্দিরের দিকে যাবো, ফার্স্টে দুর্গা মন্দির দিকে যাবো, তারপর আমরা আরও বাকি নানা ধরনের জায়গা ঘুরবো। তো এই তো প্রায় চলে এসেছি দুর্গা মন্দিরের দিকে, এখন আমরা ভিতরের দিকে যাব। তো তোমরা দেখতে থাকো। বাবা দিকে আসো, ওই গেট লাগানো। কি কই যা
গাইস আমরা এখন আছি গৌরীপুর মহিলা কলেজের। গাইস এটা হচ্ছে এই যে দুর্গা মন্দির, গৌরীপুর কলেজের দুর্গা মন্দির মহিলা ডিগ্রি কলেজে। সো এটা অনেক সুন্দর দেখতে। সো আমরা এখন এই ভিতরে দুর্গা মূর্তি আছে, স্থাপিত করা আছে। সো তোমরা দেখতে থাকো আর কিরকম লাগলো একটু কমেন্ট করে জানো। আর এদিকে আমার মা, বৌদি আর দিদি একই রকম শাড়ি পরছে, সব কিছু সুন্দর। সো তোমরা দেখো, দেখতে থাকো। আমরা এখন আছি গৌরীপুরের সরকারি মহিলা কলেজের এই দুর্গা মন্দিরে। সো আমরা এখন এখানে ঘুরছি সবাই মিলে, তো আপনারা ব্লগটি দেখতে থাকুন। সো গাইস এখন আমাদের দুর্গা মন্দিরে ঘোরা শেষ। এখন আমরা এই পুরো জায়গাটা ঘুরে দেখবো। দেখুন এখানে কত পুরনো পুরনো সব কিছু জিনিস রয়েছে, মানে এসব দেখতে পুরো সব কিছু জমিদার বাড়ির মতো, সব কিছু জমিদার বাড়ির ছিল। দেখুন কত এখন পুরোটাই পুরনো বিল্ডিং, আগের দিনের বিল্ডিংয়ের মতো, প্রায় দেখতে অনেক সুন্দর। তো দেখতে থাকো তোমরা। এখন ঘুরছি, দেখুন কত পুরনো একটা বিল্ডিং। গাইস এই জমিদার বাড়িটি অনেক অনেক সুন্দর গাইস, দেখুন মানে চারদিকে অনেক সুন্দর, অনেক সুন্দর লাগছে। তো তোমরা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও। কি গাইস এখানে অনেক গাছগাছালি দিয়ে ভরা, বাট এই জায়গায় অনেক কিছু রয়েছে, যেমন কিছু জমিদার বাড়ি, কিছু মানে বিল্ডিংয়ের ভাঙা অংশ, আবার কিছু রয়েছেও, কিন্তু বেশিরভাগই ভেঙে গেছে, কিছু নাইও অলরেডি। আমরা এখানে দেখতে পাচ্ছি কি এখনও কিছু কিছু রয়েছে, তো আপনারা দেখতে থাকুন। আমরা এখানে দেখতে পাচ্ছি একটু সামনে যাচ্ছি, ওখানে একটা মতো দেখা যাচ্ছে, কোনো বাড়ির মতো দেখা যাচ্ছে। সো এটা আমরা সামনে গেলে দেখাতে পারবো, তো দেখতে থাকুন। গাইস এটাও মেবি রাজপ্রাসাদের মতো ছিল আর কি, মানে এখন এটা পুরোটা ভেঙে গেছে। আবার এখানে দেখা যাচ্ছে কিছু সংস্কারও করা হয়েছে, এখন এটা বলা যাচ্ছে বলে এখানে আর্মি ক্যাম্প করা হয়েছে। সো আমরা এখন একটু এই যে গাইস একটু ভিতর দিকে যাচ্ছি, ভিতর দিকে দেখি, ভিতর দিকে পুরো খালি, মানে এখনও কিছু কিছু পুরো বিল্ডিংয়ের মতো দেখা যাচ্ছে। তো তোমরা দেখতে থাকো। সো গাইস আমরা এখন যেখানে যাচ্ছি এই জায়গাটা দেখতে অনেক একটু সুন্দর, সাইডে পুকুর। সো এখানে আবার কিছুটা দেখতে রিসর্টের মতো দেখতে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বাচ্চাদের এই যে দেখুন গাইস পুকুর, আর ওই সাইডে ওই যে গাইস দেখেছিলাম আমরা ওখানে গিয়েছিলাম। আর এই যে দেখুন গাইস আমরা এখন যাচ্ছি এদিকে, এখানে খেলার জন্য এখানে কিছু ঘরও রয়েছে, ঘর বাড়িও আছে এই জায়গায়। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিছু খেলার জন্য স্লিপার, দোলনা বসানো আছে, এগুলো আমরা চলবো। সো তোমরা ব্লগটা দেখতে থাকো। দেখুন গায়ে সব বসে গেছে দোলনার মধ্যে, এখানে বই নিয়ে আসছে আমার অনিন্দিতা আর গুনগুন। গাছ এখানে দেখছি দুজন বাচ্চা বাড়ির দোলনায় ঝুলছে, তাদের বয়স বলে কমে গেছে। সো মানে হাস্যকর, তারাও ঝুলছে। তো তোমরা দেখতে থাকো। দোলনা দুলছি, এখন আমি ছোট হয়ে গেছি, এখন আমি দোলনা দুলবো। ভাই জায়গাটা অনেক সুন্দর, তাই আমি দোলনা দুলছি। আর দোলনাটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। সবাই দোলনা দুলছি, খালি আমি দুলবো, আমি খালি ফটোগ্রাফার। আমি ভিডিও করতে পারছি না, কিছুই করতে পারছি না, তো আমি এখন ফটোগ্রাফার হয়ে গেছি।
গাইস তোমাদের এই জায়গাটা কেমন লাগলো তো তোমরা কমেন্ট করে জানাও। আমার কাছে ভালোই লাগলো, জমিদার বাড়ি, পুরো জমিদার বাড়ি। গাইস আমাদের ঘোরাঘুরি শেষ সোনার বাংলাদেশ। তো এখন আমরা বাসার দিকে ব্যাক করব। আর আরেকটা যে জায়গা যাবে সেই জায়গার ভিডিও আমি ফুটেজ কালকে নিয়ে নিয়েছি, সো আমি আর ওই জায়গার ভিডিও আর ফুটেজ নেবো না। তো আমাদের ঘোরাঘুরি এখানেই সমাপ্ত। কারণ গাইস আমাদের আজকে রাত্রে ট্রেন, আমরা সবাই কালকে ঢাকা ব্যাক করব সকালের দিকে। তো এই ছিল আমাদের 3 দিনের ট্যুর, 3 দিনের ট্যুর। তো তোমাদের সবার কেমন লাগলো ব্লগটা, তো কমেন্ট করে জানাও। ব্লগটি বেশি বেশি করে শেয়ার করো, আর ব্লগটি ভালো লাগে সেটা লাইক করো, কমেন্ট করে জানাও। তো আমাদের এই যে এত বড় জায়গাটা অনেক সুন্দর গাইস, পুরো জমিদার, এখানে বিশেষ বিশেষ কিছু ধ্বংস রয়েছে। এটা সাধারণত গৌরীপুর সরকারি মহিলা ডিগ্রি কলেজ। তো এখানে সামনে একটা দুর্গা মন্দিরও আসছিল, আমি তোমাদের দেখাইছি। তো এই ছিল, আমরা সবাই পিছনে দোলনা চললাম, সবাই ফটোশুট করলো, মানে এত পরিমাণে ছবি তুলে গাইছে। আমার ছবি তুলতে তুলতে সবার কেমনে যে ছবি তুললে আমি নিজে বুঝতে পারতাম। তো আর কথা বলবো না, তো আমি এখন বাসার দিকে যাব। তো দেখা হচ্ছে বাসায় কি। A few moments later. আমাদের ব্লগ ছিল মূলত এই পর্যন্ত। যাদের ব্লগ দিতে অবশ্যই একটা লাইক দিতে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাতে করে সাবস্ক্রাইব, আর ব্লগ কেমন হলো কমেন্ট করে জানাও। আর ব্লগটি প্রচুর পরিমাণে গাইড শেয়ার করতে থাকো। আর আমাদের এই ছিল মূলত আমাদের ব্লগ। তো আজকে আমরা চলে যাবো রাতের ট্রেন, তাহলে সকালে ঢাকা ব্যাক করবো। তো তোমরা দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।